গুড মর্নিং জেকসন, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। জিনাতানাম পেজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা স্পেশালি দুজন স্পিকারকে আমাদের সামনে রেখেছি। নাম্বার ওয়ান জিনাতানাম আছেন এসডি স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ, এবং সেই সাথে রূপার রেজা ম্যাডাম আছেন আমাদের সাথে। ভেরি সুন শি ক্লোজড হার স্টার এজেন্ট অ্যাচিভমেন্ট, এবং সেই সাথে রুবির জন্য এগিয়ে যাচ্ছেন। তো আজকে আমরা তাদের কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে যে ওয়াই ডিএক্সএন, কেন আসলে ডিএক্সএন করবে, এবং একজন নারী অর্থাৎ যে কোনো আপুরা চাইলে বাসায় বসে কিভাবে বিজনেস করে তাদের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটাকে ডেভেলপ করতে পারবে। সো ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ফার্স্ট স্পিকার জিনাত আনা ম্যাডাম, এবং পরবর্তীতে কথা বলবেন আমাদের সাথে যিনি আছেন। ওকে, প্রথমে আমরা পরিচয়টা নিয়ে নিই, রাইট? ওকে, জি, প্রথম আপনি পরিচয়টা বলুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সেন। আমি জিনাতারা মিস্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে বলছি। আর আমার পাশে আছে রূপারা যাবো। আসসালামু আলাইকুম, আমি রূপারেজা। আমি আছি স্টার স্টার এজেন্ট। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আপনাদেরকে। তো আমরা প্রথমে চলে যাব আমাদের জিনাত আনাম ম্যাডামের কাছে, যে আসলে আপনি কথা বলবেন সেটা হচ্ছে যে ওয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন করবে, এবং আপুদের জন্য স্পেশালি স্পেশাল কেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এমডি আশিক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি হলো আমাদের গ্রেট লিডার এবং আমাদের অনেক অনেক আদরের ছোট ভাই। থ্যাংক ইউ ভাইয়া। তো সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং আমার লাইভের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই লাইভটা খুব বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছি। ওয়াই ডিএক্সএন, ওয়াই লেডি, লেডিরা কেন ডিএক্সএন করবে টপিকস আমরা কথা বলি। একটা লেডি কিভাবে ঘরে বসে পুরো বিশ্ব থেকে সেই ডিএক্সএন বিজনেস করে নিজেকে স্বাবলম্বী গড়িয়ে তুলতে পারে। তো অলরেডি আপনারা অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না যে ডিএক্সএন এরকম একটা প্ল্যাটফর্ম আছে। ডিএক্সএন এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে একটা নারী তার জীবনের সারা জীবনের যে স্বপ্নগুলা সে দেখেছে এবং সেটা সে ঘরে বসে পূরণ করতে পারবে। শুধু ঘরে বসে না, সে তার যে সংসারের কাজ, এই বিয়ে, যে একটা লেডি যে মানে ম্যারিড যে লাইফ লিড করি আমরা নারীরা, যে মেয়েগুলো আছি, তারা দেখা যাচ্ছে মানে এতটাই ব্যস্ত থাকে তাদের সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, হাজবেন্ড নিয়ে, এরপরে তাদের হচ্ছে শ্বশুর শাশুড়ি, আদারওয়াইজ তাদের এই গন্ডিটা এত বেশি তারা লোডিং থাকে যে তারা নিজেদের কথা ভুলে যায় যে আমাদের নিজেদের একটা লাইফ আছে, নিজেদের একটা পার্সোনাল আইডেন্টি আছে, আমার একটা স্বপ্ন আছে, যেটা চাইলে আমি কিন্তু পূরণ করা পসিবল না। কারণ এরকম কোনো ওয়ে নাই যে একটা নারী ঘরে বসে কাজ করবে। এবং এটা আমি জানি যে আপনারাও জানেন না, আমিও এতদিন জানতাম না যে এরকম কোনো সিস্টেম আছে যে আমি আমার সম্পূর্ণ কাজকে কমপ্লিট করে একদম নিতান্ত ফ্রি টাইম, যে টাইমটা ধরেন আমি টিভি দেখতাম, যে টাইমটা ধরেন আমি আমার কোনো বান্ধবীর সাথে গল্প করতাম, ফ্রেন্ডের সাথে গল্প করতাম, জাস্ট ওই টাইমটা থেকে আমি গল্প এখনো করবো। ওই টাইমটাকে কিছু সময় দিয়ে আমি ডিএক্সএনে দিব, দিয়ে আমি শুধু নট অনলি বাংলাদেশ, পুরো বিশ্ব থেকে আমি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবো। তো এখন বলেন আমরা কেন ডিএক্সএন করবো না? কারণ প্রত্যেকটা মেয়ের ভিতরে কিন্তু প্রতিভা আছে, প্রত্যেকটা নারী কিন্তু তার এক একটা নারীর ভিতরে এক এক ধরনের এক্সট্রা কিছু কোয়ালিটি থাকে, যেটাকে সেই রিপ্রেজেন্ট করতে পারে সব মানুষের সামনে, কিন্তু সেটা করতে পারবে না যদি আপনার সেরকম কোনো ওয়ে না থাকে, সেরকম কোনো মাধ্যম না থাকে যে আপনি কোথায় সেই জিনিসটাকে প্রকাশ করবেন, আত্মপ্রকাশ করবেন নিজেকে, তাই না? আর আমি মনে করি কি প্রত্যেকটা মেয়ে তার নিজের পার্সোনাল একটা আইডেন্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কেন ডিএক্সএন আসছি সেটা মানে একদম সংক্ষিপ্ত আকারে একটু বলবো। যেমন আমার তো আলহামদুলিল্লাহ সব কিছু আছে, এরপর আমি ডিএক্সএন করতেছি বিকজ অ্যাজ ইজ জিনাতানা মাই আইডেন্টি। কারণ আমি জিনাতানা, এটা আমি আমার হাজবেন্ডের নামে পরিচিত হচ্ছি, বিয়ের পরে, বিয়ের আগে আমি কার নামে, আমার বাবার নামে। তার মানে কি অ্যাজ ইজ জিনাতানার মাঝখানে কিন্তু এই আমি জিনারটা কিন্তু খালি পড়ে দিতাম, তাই না? তো এখন দেখেন আমরা স্টাডি সময় মাস্টার্স কমপ্লিট করলাম, অনার্স করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, আমাদের রেজাল্ট ফার্স্ট ক্লাস, কিন্তু বাট আমি কিন্তু কোনো কিছুর মাধ্যমে নাই, কোনো কিছু করিনি। তাহলে কি হলো, আমার যে এই ডিগ্রি গুলা, এই ফার্স্ট ক্লাসে অনার্স মাস্টার্স, এটা মানে কি, এটা হলো একদম একটা মানে নিতান্তই পড়ে থাকতো এটা। এই সার্টিফিকেট, এই ডিগ্রি দিয়ে আমার কোনো কাজে আসে। অথচ দেখেন আজ আপনারা সবাই আমাকে কিভাবে চিনতেছেন, এক ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। জিনাতানা আমি বাংলাদেশের ফার্স্ট লেডি, জিনিস, এগুলোর মাধ্যমে আপনারা আমাকে চিনতেছেন। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আমি ডিএক্সএন এ না আসতাম, আমার এই ডিগ্রি, পড়াশোনা, এই সব কিছু সারাই জীবন আমি ঘরে ছিলাম, ঘরে একসময় মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এটা সহজ, তাই না? এখন কথা হচ্ছে যে দেখেন আমরা এখানে ডিএক্সএন এ এসে কিন্তু এত বড় নারী আমরা এখনো স্বাবলম্বী। ডিএক্সএন এসে শুধু বাংলাদেশ না, আমরা পুরো বিশ্বের ভিতরে যারা যারা ডিএক্সএন করে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সকল নারী যারা আছে, আমরা প্রত্যেক নারীকে কিন্তু সবাই চিনতেছে। এই যে চীনা, এই যে জানা, এই যে সম্মান, এই যে নাম, আমাদের এই আইডেন্টি,
সবকিছু অন্য ডিএক্সএল এর কারণে। আর ডিএক্সএল এ আসার কারণে আজ আমার এই আইডেন্টি এবং এত লোকজন আমাকে চেনে, এত ফ্রেন্ড হলাম, সবকিছু ডিএক্সএল এর কারণে। তো এখন আমি সব নারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখন যারা লাইভটা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখতেছেন, আমি সবাইকে বলবো, আপনারা যারা আমার লাইভ গুলো দেখতেছেন, আপনারা যদি চান যে আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন, জাস্ট আমার ফেসবুক পেজ আছে জিনাতানাম ডিএক্সএল। জিনাতানাম হচ্ছে আমার ফেসবুক আইডি। এইখানে আপনারা আমাকে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন এবং আমার সাথে বিজনেস করতে পারেন। যারা চাচ্ছেন বিজনেস করতে, আর যেসব লেডিরা অলমোস্ট ডিএক্সএল আসেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, অভিনন্দন হলো আপনারা সামনের দিকে পথ চলার জন্য। এখন কথা হচ্ছে যে আপনারা যদি যে আপনারা এখন পর্যন্ত ডিএক্সএল এর দাওয়াত পাননি, আমি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আসেন, আমরা সবাই মিলে একসাথে ডিএক্সএল করি। আসল কথা কি, এখন দেখা যায় বেশিরভাগ বাংলাদেশের যে প্রেক্ষাপট, সবকিছু এতটাই কস্টলি, দাম বেশি সব জিনিসের। একজন হাজবেন্ডের ইনকামে কিন্তু একটা সংসার চলা পসিবল না। তো সেক্ষেত্রে যদি আপনারা আপনাদের হাজবেন্ডের পাশাপাশি যদি এরকম একটা ইনকাম করতে পারেন, তাও ঘরে সব কাজ কর্ম কমপ্লিট করে ফ্রি টাইম সময় দিয়ে, তো দেখা যাচ্ছে কি আপনাদের হাজবেন্ডের পাশাপাশি একটা ইনকাম করতেছেন, এটা দেখা যাচ্ছে হাজবেন্ড ইনকাম করলো, আপনি ইনকাম করলে, দুজনে অনেক সুন্দরভাবে সংসারটা চালাইতে পারেন। একজনের ইনকাম দিয়ে এখন সংসার চালানো পসিবল না। এই যে সামনে ইন্ডাস্ট্রিজ আপনি দেখেন, ম্যাক্সিমাম আপনারা দেখা যায় যাদের হাজবেন্ড সীমিত টাকা ইনকাম করে, তো তারা দেখা যায় শপিং এ গেছেন, যাই হাজবেন্ড বলবেন আমার 10,000 শাড়ি পছন্দ, কিন্তু হাজবেন্ডের বাজেট 5,000। এখন আপনি দেখেন আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো কেন, আমাদের তো সেরকম একটা ওয়ে আছে টাকা ইনকাম করেন ডিএক্সএল, তো সেখানে আমরা ডিএক্সএল এসে টাকা ইনকাম করে হাজবেন্ড 5,000 কেন 2,000 দেখ না, আচ্ছা আমি নিজের থেকে দিব, দিয়ে আমি একটা দামি শাড়ি কিনবো এবং আমার মন পছন্দ একটা গহনা কিনবো। শুধু নিজে কিনা না, আপনার ছেলে মেয়েকে, আপনার শাশুড়িকে, আপনার ভালোবাসার যে লোকজন, তাদেরকে আপনি গিফট করতে পারবেন এই ডিএক্সএল এর ইনকাম দিয়ে। আসলে আপনি যারা এক পর্যন্ত কখনো কোনো টাকা ইনকাম করেন না আপনারা, তারা ওই ফিলিংস বুঝবেন না যে মাস শেষে অথবা মাসের প্রথম দিকে যে আপনার, যেমন আমাদের ডিএক্সএল এর বোনাস আসে কিন্তু মাসের প্রথম দিকে। এই মাসের পুরো সেল আজকে 31 তারিখ আমাদের কমপ্লিট, আগামী মাসের 7 তারিখে কিন্তু আমাদের বোনাস আসতে। আর যে আপনারা চাকরি করেন তাদের দেখা যায় মাসের লাস্টের দিকে অথবা এরকম মধ্যবর্তী সময় তাদের বোনাস গুলো আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যদি চাই এই বোনাস দিয়ে পুরো আমার ফ্যামিলিকে, আমার সেই ভালোবাসার লোকজনের জন্য আমরা শপিং করতে পারতেছি। ঠিক আছে, তো আমি সবাইকে বলবো, আপনারা যারা দাওয়াত পেয়েছেন তাদের জন্য তো শুভকামনা রইল, ডিএক্সএল করতেছেন আরো ভালো করেন। আর যারা দাওয়াত পাননি, আমার এই ভিডিওটা শোনা মাত্র আপনাদের জন্য আমি দাওয়াত দেওয়ার জন্য মূলত লাইভটা করলাম। আসেন সবাই ডিএক্সএল করেন এবং ডিএক্সএল এসে সকল নারী বাংলাদেশের স্বাবলম্বী হন। এটাই হলো আমার সকল নারীর উদ্দেশ্য বলা, যে আমি এখানে আসি সকল, আপনারা সবাই সকল সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও আসি কোন একটা টপিক নিয়ে সবার জন্য কথা বলবো। গুড নাইট। এখন কথা বলবে রূপারা যা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের জিনাতানা ম্যাডাম এত সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে বলার জন্য। এবং আমাদের সাথে আছেন রূপা ম্যাডাম। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ওকে ম্যাডাম, সবার উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, খুব বেশি কথা বলবো না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা নারীর কেন নিজেকে উদ্যোক্তা হতে হবে, কেন নিজেকে ডিএক্সএন করতে হবে, কেন ডিএক্সএন এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, আমি এই বিষয় নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে যে একজন নারীর প্রতিবন্ধকতার শেষ নাই। একজন নারী ঘরে বাইরে সকল জায়গায় প্রতিবন্ধকতার শিকার হয়। বিশেষ করে ঘরে একজন নারী যদি ইনকাম না থাকে তাহলে তার কোনো মূল্য থাকে না। তো একজন নারীকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে এবং নিজের পায়ের তলার মাটিকে শক্ত করতে হবে। যদি কোনো নারীর এই বিষয়গুলো না থাকে, অন্যের উপরে যদি সে নির্ভরশীল হয়, তাহলে ওই নারীর কিন্তু সমাজে কোনো মূল্য মর্যাদা কোনোটাই থাকে না। সবাই তাকে হেয় করবে, প্রতিপন্ন করবে, বাঁকা দৃষ্টিতে দেখবে, করুণার পাত্রী হিসেবে দেখবে। যে কারণে প্রত্যেকটা নারীর উচিত নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে ডিএক্সএন করা। আমি ডিএক্সএনে আসছি অনুরূপ ভাবে, আমি যে কথাগুলো বললাম, আমিও হেয় ছিলাম, প্রতিপন্ন ছিলাম, আমিও করুণার পাত্রী হিসেবেই ছিলাম। খুব একটা সহজ না এই পথ ধরে যে অনেক দূর আগে আসছি। এটা যদি মসৃণ মনে করেন হবে না। আমরা ডিএক্সএন করব, কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে, ঘর থেকে বের হতে হবে। শুধুমাত্র ঘরে বসে যদি আমরা চিন্তা করি আরাম-আয়েশের সাথে আমরা ইনকাম করে ঘরে নিয়ে আসবো, হবে না। আপনাকে বের হতে হবে। এতটুকু কষ্ট যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি নিজেকে স্বাবলম্বী হিসেবে তৈরি করতে পারবেন, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন, নিজে বুক ফুলায় মাথা তুলে সমাজে চলতে পারবেন। নিজের খরচ খরচা নিজের হাতে যদি করা যায়, তো সেটা কিন্তু খুবই আনন্দের হয়। হাজবেন্ডের কাছে আপনি আজকে চাবেন, কালকে দেখা যাবে মুখ কালো করে আপনাকে দিবে, কিন্তু মুখ কালো করে দিবে, কোনো এক সময় বলবে আমি পারবো না। আবার কখনো দেখা যাবে অপমানসূচক কথা বলবে। এরকম ভাবে দেখা যাবে যে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে এভাবে হেয় হতে হবে। তো সেই জন্যই বলবো প্রত্যেকটা নারীর উচিত
নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে ডিএক্সএন করা। আমি ডিএক্সএন এ আজকে স্টার এজেন্ট হয়ে গেছি। তো এটার জন্য আমাকে খুব বেশি সময় পার করতে হয়নি, শুধুমাত্র নিজেকে একটা প্ল্যান তৈরি করে চলতে হয়েছে এবং প্ল্যান অনুযায়ী আমাকে বিজনেসটা আগায় নিতে হয়েছে। খুব বেশি সময় লাগেনি, মাত্র 3 মাসে আমি স্টার এজেন্ট হতে পারছি। তো আমি আশা করি আপনারা প্রত্যেকটা নারী যদি মনস্থির করেন যে হ্যাঁ আমি কিছু হব, আমাকে কিছু হতে হবে, তাহলে অবশ্যই আপনি পারবেন। চিন্তা শক্তি স্ট্রং রেখে যদি আপনারা ঘরের বাইরে হন এবং করার চেষ্টা করেন যে হ্যাঁ আমি ডিএক্সএন করছি এবং এখান থেকে আমাকে ভালো কিছু করতে হবে এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, লক্ষ্য নির্ধারণ করে আগান, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকেই আপনারা স্বাবলম্বী হবেন, নিজেরা সবাই ভালো একজন উদ্যোক্তা তৈরি হবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই যে অফিসটায় আমরা আজকে বসছি, এটা হলো আমাদের কালশি স্টক পয়েন্ট। মিরপুরের যারা আছেন সবাইকে ইনভাইটেশন দিব যে আপনারা সবাই এই স্টক পয়েন্টে আসবেন, ভিজিট করবেন এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা আপনাদেরকে 100% সাপোর্ট করবো বিজনেস করার জন্য। বিশেষ করে নারীদেরকে আমরা প্রমোট করছি এই লক্ষ্যে যে নারীদের স্বাবলম্বী হওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের দুজন ম্যাডামকে। তবে আমরা যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে পরবর্তী টাইমে যেহেতু আমাদের এই পেজ থেকে আগে তেমন বেশি লাইভ করা হয়নি, নতুন করে এটা থেকে কাজ করা হচ্ছে। আপনারা সবাই যারা যারা পাবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সবার সাথে, যাতে সবাই ইনফরমেশন গুলো পায়। বিকজ প্রত্যেকটা আপুর জন্য যারা বিজনেস করছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, নতুন যারা আছে এবং পুরাতন যারা আছে। তো সবাই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং যারা যারা বিজনেস করতে চাচ্ছেন স্পেশালি তারা মেসেজ করবেন, ম্যাডামের নাম্বারে মেসেজ করবেন, ইনবক্সে মেসেজ করবেন, যাতে আপনাদেরকে আমরা বিজনেসে জয়েন করাইতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর যে কোনো স্থান থেকে বিজনেস করতে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে। আসসালাম।